নমস্কার বন্ধুরা, খাদ্যগুণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় টক দই। আজকে বলবো টক দইয়ের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। দই শব্দটি অটোমান তুর্কি থেকে এসেছে, যার অর্থ জমাট করা বা ঘন করা। দুধের ব্যাকটেরিয়া গাজন দ্বারা উৎপাদিত খাদ্য দই। ব্যাকটেরিয়া দ্বারা দুধে শর্করার গাজন ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, যা দুধের প্রোটিনের উপর কাজ করে দইকে এর গঠন এবং বৈশিষ্ট্যযুক্ত টার্ট স্বাদ দেয়। দই তৈরিতে গরুর দুধ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তবে মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণীর দুধ থেকেও দই তৈরি করা যায়। এখন আমরা দইয়ের বিভিন্ন উপকারিতা সম্পর্কে বলবো। টক দই কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কম ফ্যাটযুক্ত টক দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস এর মতো বিভিন্ন প্রোবায়োটিক্স থাকে, যা রক্তের ক্ষতিকর কোলেস্টেরল অর্থাৎ এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিনের পরিমাণ কমাতে সাহায্য করে। সেই সাথে ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিনের মাত্রা বৃদ্ধি করে। টক দই রক্ত শোধন বা পরিষ্কার রাখতে বিশেষ ভূমিকা পালন করে। তাই রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত টক দই খেতে হবে। টক দই মনের ক্লান্তি দূর করে, মানসিক প্রশান্তি দেয়। টক দই ব্রেনকে স্ট্রেস দূরকারী উপকারী অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন সরবরাহ করে, যা মানসিক প্রশান্তি দেয় এবং ক্লান্তি দূর করে। নিয়মিত টক দই খেলে মানসিক অবসাদ দূর হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টক দই। রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে টক দইয়ের উপাদান খুবই কার্যকর। টক দইয়ে থাকা ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং সেলেনিয়ামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। টক দই কোষ্ঠকাঠিন্য দূর করে। টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, তাই টক দই খেলে কোষ্ঠকাঠিন্যের মতো কষ্টদায়ক সমস্যা দূর হয়। টক দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ডায়রিয়া প্রতিরোধ করে। নিয়মিত টক দই খেলে আমাদের শরীরে বিষাক্ত পদার্থ জমতে পারে না, ফলে শরীর সুস্থ থাকে। দাঁত এবং হাড় মজবুত করে টক দই। টক দই ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় এই খাবারটি শরীরে হাড় গঠনে সাহায্য করে এবং হাড় মজবুত করে, তাই নিয়মিত খেতে পারেন। টক দইয়ে থাকা ক্যালসিয়াম দাঁতকেও মজবুত করে। টক দই ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। যারা শরীরের বাড়তি ওজন কমাতে চান, তাদের জন্য টক দই খুব ভালো বিকল্প। টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই অনেকক্ষণ খিদে লাগে না। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে, তাই ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়। তাছাড়া টক দইয়ে থাকা ক্যালসিয়াম স্থূলতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। ক্যালসিয়াম কর্টিসল তৈরিতে বাধা দেয়, যা শরীরকে ওজন বৃদ্ধির দিকে নিয়ে যায় না। সুতরাং কর্টিসলের বিরুদ্ধে লড়াই করার জন্য একজন ব্যক্তির প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টক দই খাওয়া উচিত, যা দিতে পারে মেদমুক্ত সুস্থ শরীর। টক দই সুস্থ হার্টের জন্য অত্যন্ত উপকারী। টক দই হার্টের সমস্যা প্রতিরোধ ও কমাতে সাহায্য করে। নিত্যদিনের খাবারে দই অন্তর্ভুক্ত থাকলে তা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকলে হার্টে রক্ত চলাচলও স্বাভাবিক থাকে, ফলে হার্ট সুস্থ থাকে। টক দই উচ্চ রক্তচাপ কমায়। টক দই ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মতো খনিজ সমৃদ্ধ। এই খনিজগুলি আমাদের শরীরে লবণের প্রতিকূল প্রভাবের ভারসাম্য বজায় রেখে আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। যেহেতু বেশি লবণ খাওয়া আমাদের রক্ত প্রবাহে সোডিয়ামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, তাই এটি আপনার মূত্রাশয় পর্যন্ত অতিরিক্ত জল পৌঁছানো কঠিন করে তোলে, ফলে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায়। টক দইয়ে উপস্থিত পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম উপাদান সোডিয়াম স্তরের ভারসাম্য বজায় রাখে এবং মূত্রাশয়ে পর্যাপ্ত জল চলাচল স্বাভাবিক রাখে, ফলে উচ্চ রক্তচাপ হ্রাস পায়। তাছাড়া টক দইয়ে উপস্থিত পটাশিয়াম আমাদের শরীরের রক্তনালীগুলিকে শিথিল করে ও প্রসারিত করে, ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, তাই উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। ত্বকের জন্য টক দই অত্যন্ত উপকারী। হায়ালুরোনিক অ্যাসিড নামক একটি রাসায়নিক, যা এই দুগ্ধজাত পণ্যে উপস্থিত প্রোবায়োটিক দ্বারা উৎপাদিত হয়, যা ত্বকে দুর্দান্ত ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। হায়ালুরোনিক অ্যাসিড পরিবেশে উপস্থিত জল বা আর্দ্রতাকে সরাসরি আমাদের ত্বকে টেনে নেওয়ার জন্য দায়ী, যা আমাদের ত্বককে হাইড্রেট রাখে। তাছাড়া টক দইয়ে ভিটামিন ই রয়েছে, যা ত্বকের ময়শ্চারাইজিং, ক্ষত নিরাময়, ত্বকের চুলকানি কমানো, সূক্ষ্মরেখা এবং বলিরেখা রোধ করার জন্য দুর্দান্ত উপাদান। টক দইয়ে উপস্থিত ভিটামিন ই উপাদান কোষের বার্ধক্য কমাতে সাহায্য করে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল এবং ত্বকে ফিরিয়ে দেয় তারুণ্যের জেল্লা।
মহিলাদের ভ্যাজানাল ইনফেকশন বা যোনি সংক্রমণ দূর করে টক দই। টক দই যোনিপথকে সুস্থ রাখে। খুব কম খাবারই আছে যা যোনিপথের স্বাস্থ্যের জন্য ভালো। তার মধ্যে অন্যতম খাবার হলো টক দই। টক দই শরীরের এবং যোনিপথের অ্যাসিড মাত্রার ভারসাম্য বজায় রাখে, যা পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে। ভারসাম্যপূর্ণ পিএইচ স্তর যোনিকে সুস্থ রাখে এবং যোনিপথে জ্বালা পোড়ার মতো সমস্যা হ্রাস করে। তাই পিএইচের ভারসাম্য বজায় রাখতে হলে টক দই খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এত সময় আমরা টক দইয়ের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম। এখন জানবো টক দইয়ের পুষ্টিগুণ, অর্থাৎ প্রতি 100 গ্রাম টক দইয়ে কী কী পুষ্টি উপাদান রয়েছে। ক্যালোরি অর্থাৎ শক্তি আছে 406 কিলোজুল অর্থাৎ 97 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে 3.98 গ্রাম। সুগার অর্থাৎ চিনি আছে 4 গ্রাম। ফ্যাট অর্থাৎ চর্বি আছে 5 গ্রাম। প্রোটিন অর্থাৎ স্নেহ পদার্থ আছে 9 গ্রাম। এছাড়াও আছে ভিটামিন এ ইকুইভ্যালেন্ট বিটা ক্যারোটিন আছে 26 মাইক্রোগ্রাম। লুটেইন জিক্সান্থিন আছে 22 মাইক্রোগ্রাম। ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন আছে 0.023 মিলিগ্রাম। ভিটামিন বি2 অর্থাৎ রিবোফ্লাভিন আছে 0.278 মিলিগ্রাম। ভিটামিন বি3 অর্থাৎ নিয়াসিন আছে 0.208 মিলিগ্রাম। ভিটামিন বি5 অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড আছে 0.331 মিলিগ্রাম। ভিটামিন বি6 আছে 0.063 মিলিগ্রাম। ভিটামিন বি9 অর্থাৎ ফোলেট আছে 5 মাইক্রোগ্রাম। ভিটামিন বি12 আছে 0.75 মাইক্রোগ্রাম। কলিন আছে 15.1 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু মিনারেলস। ক্যালসিয়াম আছে 100 মিলিগ্রাম। ম্যাগনেসিয়াম আছে 11 মিলিগ্রাম। ম্যাঙ্গানিজ আছে 0.009 মিলিগ্রাম। ফসফরাস আছে 135 মিলিগ্রাম। পটাশিয়াম আছে 141 মিলিগ্রাম। সোডিয়াম আছে 35 মিলিগ্রাম এবং জিঙ্ক আছে 0.52 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে অন্যান্য উপাদান। জল 81.3 গ্রাম। সেলেনিয়াম 9.7 মাইক্রোগ্রাম। এখন আমরা টক দইয়ের কিছু অপকারিতা সম্পর্কে জানব। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পড়তে হতে পারে। হজম শক্তি দুর্বল হলে প্রতিদিন টক দই খাওয়া উচিত নয়। মাত্রাতিরিক্ত দই খেলে পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ নাও করতে পারে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। দইয়ে ল্যাকটোজ পাওয়া যায়। যাদের ল্যাকটোজ অসহিষ্ণুতার সমস্যা রয়েছে তাদের সমস্যা হতে পারে। ল্যাকটোজ হলো একটি দুধের চিনি যা শরীরে উপস্থিত ল্যাকটিস এনজাইমের সাহায্যে পরিপাক হয়। শরীরে ল্যাকটেজ এনজাইমের ঘাটতি হলে ল্যাকটোজ সহজে হজম হতে পারে না, ফলে পেট ফুলে যাওয়া, গ্যাসের সমস্যা বাড়তে পারে। শরীরের ওজন বেড়ে যেতে পারে। দই চর্বি ও ফ্যাটের পরিমাণ খুব বেশি থাকে। এমন পরিস্থিতিতে মাত্রাতিরিক্ত দই খাওয়া হলে আপনার ওজনও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে বাজার থেকে দই কিনতে হলে ফ্যাট এবং ক্যালোরিযুক্ত দইয়ের পরিবর্তে প্রোটিনযুক্ত দই কেনা উচিত। হাঁটুতে ব্যথা হতে পারে। দুগ্ধজাত দ্রব্য বিশেষ করে দইয়ে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং উন্নত গ্লাইকেশন থাকে, আর এর কারণে হাড়ের ঘনত্ব কমতে শুরু করে, যার কারণে হাঁটু ব্যথার সমস্যা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে বাতের ব্যথা রোগীদের দই খাওয়া কমিয়ে দেওয়া উচিত, না হলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। তাই মাত্রাতিরিক্ত দই খাওয়া উচিত নয়। আয়ুর্বেদ অনুসারে শীতের মরশুমে দই খাওয়া উচিত নয়। দইয়ের প্রভাব ঠান্ডা করা, সেক্ষেত্রে দই খাওয়ার ফলে কাশি বা সর্দির সম্মুখীন হতে পারে। আয়ুর্বেদ অনুসারে দই কাশির দোষ বাড়ায়, তাই এটি হাঁপানি, সাইনাস কনজেশন বা সর্দি এবং কাশির মতো শ্বাসযন্ত্রের সমস্যাযুক্ত লোকেদের জন্য অসুবিধার কারণ হতে পারে। তাছাড়া মাত্রাতিরিক্ত দই সেবন শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে দই খাওয়ার উপযুক্ত সময় হলো বিকেল। বন্ধুরা, এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত। বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে আমার সাথে থাকুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।